ফুল 32-50 ফাইনালি ফ্রেন্ড অবশেষে আমি চলে এসেছি বেথুয়া ডহরি মার্কেটে। তো আপনাদের জানিয়েছিলাম যে আজকে আমি তাড়াতাড়ি ঢুকবো মার্কেটে। তো মার্কেটে চলে এসেছি। তো এখন যেটা বাজে 3:07। তো কোন মার্কেটে চলে এসেছি? বেথুয়া ডহরিতে। তো চলুন দেখি মার্কেটে কোন কোন সবজি রয়েছে, কেমন আমদানি রয়েছে, পাইকারি বাজারটা কত করে চলে যাচ্ছে, তো সেইগুলো আপনাদের জানিয়ে দেবো। তো চলুন ফ্রেন্ড বেশি কথা বলবো না, এখন মার্কেটের দিকে চলে যায়। এইবার আপনাদের নিয়ে চলে আসি যে বেথুয়া ডহরিতে যে মরিচ রয়েছে, কাঁচামরিচ। তো কাঁচামরিচ কোন মরিচ রয়েছে এটা আপনাদের দেখাই, তারপর আপনাদের চাষির মুখে থেকে শুনিয়ে দেবো যে কত করে পাইকারি বাজার চলে গেল। তো এই যে দেখতে পাচ্ছেন সেই করিমপুর সুন্দরপুরে যে মরিচটা দেখিয়ে থাকি বাংলা মরিচ, তো ইমেজটা দেখুন তাহলে বুঝতে পারবেন। আর আমাদের ওইদিকে কী হয়ে গেছে, একেবারে ক্যাট বেরিয়ে গেছে মালটার ইমেজটাও সেরকম অত সুন্দর নেতে। এখানের মালটা দেখো একবারে চকচক করছে মালটা। তো কত করে গেল পাইকারি বাজার একটু আপনাদের জানাবো। দেখুন এখানে চাষি দাদা দাঁড়িয়ে আছে। তো দাদা কত করে? 36 টাকা। তো শুরুতে আপনি কোনো দাম ছিল আপনার? না, 36 টাকা বলেছিল, 36 টাকায় গেল, তাই তো পাইকারি বাজার। তো সপ্তাহে কয়দিন তোলেন মাল? ও সপ্তাহে না, এখন তো প্রায় মাসের ধাক্কা হয়ে যায়। হ্যাঁ, মাসের ধাক্কা এখন। আগে তো সপ্তাহে, এখন 1 মাস পর পর একরকম আসছে। তো কত কেজি ছিল মাল টোটালে? এখন মাপা হয়নি এখনো, যেটা 36 টাকা কেবল দাম হয়ে গেছে, তাই বিক্রি হয়ে গেছে মাল। তো দেখে নিন ফ্রেন্ড, মাপা তো হয়নি এখনো, যে 36 টাকা দাম হয়ে গেছে অলরেডি, ঠিক আছে, বিক্রি হয়ে গেছে মালটা, যেটা বাংলা মরিচে দেখে নিন 36 টাকা পাইকারি বাজার গিয়েছে। দেখে নিয়ে চলে এসেছি সিমের কাছে। তো এটা কি সিম রয়েছে? তো আজকে আমি যেহেতু বেথুয়া ডহরিতে রয়েছি, তো বেথুয়া ডহরিতে আপনাদের কোন সিমটা দেখিয়ে দেখি, চায়না সিম। তো সেই চায়না সিমই তুলে ধরছি। তো আমি বেতাই বাজার কোন সিমটা তুলে ধরি সেখানে আপনাদের দেখিয়ে থাকি যে ডায়মন্ড সিম। তো কত করে যাচ্ছে পাইকারি বাজার দেখুন। এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করে নেবো। তো চলুন এদিকে দেখি। তো এই যে দাঁড়িয়ে রয়েছে, তো আঙ্কেল আপনার সিম তো কত করে বিক্রি করলেন? 23 টাকা। তো শুরুতে ডাক কত উঠেছিল? 23 টাকায়। 23 টাকায় বিক্রি হলো, তাই তো? সপ্তাহে কীরকম তোলেন মালটা? কয়দিন তোলেন সপ্তাহে? কয়দিন মালটা? 10 দিনের মাথায় তোলেন। কয়দিন? একদিন। 10 দিনের মাথায়। আজকে কয় ব্যাগ হয়েছে? 4 ব্যাগ। তো দেখাই ফ্রেন্ড, এই যে দেখে নিন যেটা চলো কি 4 ব্যাগ মাল রয়েছে, যেটা 23 টাকা করে পাইকারি বাজার চলে গেছে এই চায়না সিমে। তো আমাদের ওদিকে দেখিয়ে দেখি যেটা ডায়মন্ড সিম আপনাদের বলেছিলাম গত মার্কেটে 25 টাকা করে পাইকারি বাজার কিছুটা কমেছিল। তো আজকে যে মালটা বিক্রি হয়ে গেলো যে ডায়মন্ড সিম, দেখেন সুন্দর সিম রয়েছে 23 টাকা করে পাইকারি বাজার পার কিলো। দেখে নিন এদিকে মটরশুটির ডাক উঠছে। তো কত করে যাচ্ছে পাইকারি বাজার আপনাদের জানিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এদিকে চাষি আঙ্কেল আছেন কি দাঁড়িয়ে, দেখি জিজ্ঞাসা করে। তো আপনারা কি চাষি? আপনাদের মালও রয়েছে। কি এসেছেন? মটরশুটি। তো দেখে নিন এখানে মটরশুটি এসেছে। তো কত করে গেল আজকে পাইকারি বাজার? 34, 35, 36, 37। তো এর মধ্যে আজকে পাইকারি বাজার হয়েছে। তো আপনি যে মালটা এসেছিলেন কত করে বিক্রি হলো? 37 টাকা। এদিকে দেখাতে পারবেন এখানে আছে কি? এটা তো চলে গেছে। তো এটা কার মাল? আপনার? এই আপনার মাল। আপনার মালটা কত করে গেল পাইকারি বাজার? 37 টাকা করে। এই যে আপনার মালটা। তো দেখে নিন এই যে দেখে নিন ফ্রেন্ড, দুর্দান্ত মাল রয়েছে। মালগুলো দেখুন দানা। তো এইটা 37 টাকা করে গেল পাইকারি বাজার। তো এইদিকে আরও দেখছি এদিকে যে স্লিপগুলো দেওয়া আছে, তো এইগুলো তো দাম লেখা আছে তাই না? তো এটা দেখি এটা কত করে গিয়েছে, এটা বোঝা যাচ্ছে না। তো এদিকে দেখি এদিকে কত করে গেছে। এইটা দেখছি 30 টাকা 50 পয়সা গিয়েছে। এই মালটা যেটা রয়েছে এটার পাইকারি বাজার গিয়েছে 30 টাকা 50 পয়সা। তো এইটা 35 টাকা করে গিয়েছে। তো এরকম দাম যাচ্ছে। যেটা ছিল কি মটরশুটি, সবই আঙ্কেল এগুলো সবই টাটকা মাল। কখন তুলেছেন? 10টা থেকে তোলা শুরু হয়েছে। 10টা থেকে তোলা শুরু হয়, তাই তো? আচ্ছা, তাহলে 3টার মধ্যে চলে আসে মার্কেটে। তো দেখেন ফ্রেন্ড 10টা থেকে তুলেছে, তো 3টার মধ্যে মার্কেটে চলে আসে। তো আঙ্কেল একটা জিনিস বলবেন যে এই মার্কেটটা কোন দিন বন্ধ থাকে একটু বলতে পারবেন? শেষ বৃহস্পতিবার। বাংলা মাসে না ইংরেজি? বাংলা মাসের শেষ বৃহস্পতিবার বন্ধ থাকে, বাদবাকি ওপেন, প্রতিদিন খোলা থাকে। সকাল বিকাল 2 বেলায় মার্কেটটা বসে। আচ্ছা ফ্রেন্ড, আপনারা জেনে নিলেন যে প্রত্যেক মাসের বাংলা মাসের শেষ বৃহস্পতিবার বন্ধ থাকে, বাদবাকি মার্কেট সব দিন খোলা থাকে, সকাল বিকাল 2 বেলায়। বুঝে গেল? আচ্ছা, বাংলা মাসের শেষ বৃহস্পতিবারটাই শুধুমাত্র বন্ধ থাকে, তাছাড়া মার্কেট সব দিন খোলা থাকে। তো দেখে নিন ফ্রেন্ড, এই যে মটরশুটি আপনাদের দামটা বলে দিলাম 30 থেকে 37 টাকার মধ্যে রয়েছে পাইকারি বাজার। তাছাড়া জানবো আঙ্কেল আজকের দামটাতে যেটা সর্বোচ্চ দাম দেখছি যে 37 টাকা। তো তাছাড়া এর আগে আপনি কীরকম দামে বিক্রি করেছেন গতকালকে? কত টাকা? 42 টাকা গতকালকে। কতদিন তোলেন সপ্তাহে? প্রতিদিন? তাহলে কতদিন পর পর? এই মটরশুটি 2 বার তোলা হয়। কতদিনের মাথায়? 1 মাস অন্তরে একবার হবে। 1 মাস অন্তর। আর প্রথম তোলা যদি হয়ে যায় 40 দিন পর। আচ্ছা, তো এরকমভাবে মটরশুটি তো দেখে নিন ফ্রেন্ড। চলুন আরও আপনাদের জানাচ্ছি কোন কোন সবজি রয়েছে মার্কেটে, আবার দেখাচ্ছি। দেখি যে ছাট শসা কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। তো এখানে জিজ্ঞাসা করে নেবো। তো আগে দেখায় যে ছাট শসাগুলো কেমন রয়েছে। তো মাল দেখে নিন, এই যে ছিল ছাট শসা। তো কত করে যাচ্ছে দাদা, একটু এগিয়ে আসবেন? 3 তো হ্যাঁ 4 থেকে 8 টাকা থেকে 8 টাকার মধ্যে ছাট শসা।
আজকে এত দাম? তো দেখেন ফ্রেন্ড আজ হ্যাঁ পটল এসছে, তো এদিকে আগে জানিয়ে দিই। তো দেখেন ফ্রেন্ড এই যে 60 শসাটা রয়েছে, যেখানে বলছে যে 4 টাকা থেকে 8 টাকার মতো রয়েছে। 4 টাকা এখানে যা রয়েছে সবে 4 টাকার। তো দেখেন ফ্রেন্ড এখানে যা মাল রয়েছে 4 টাকা পাইকারি বাজার, সে ছিল 60 শসা। এবার আপনাদের নিয়ে আসলাম, তো এখানে দেখতে পাচ্ছেন যে মালগুলো বিক্রি হয়ে গেছে। আর কত করে বিক্রি হচ্ছে আপনাদের দেখিয়ে দেবো। তো টোকন এখানে রয়েছে, দেখেন এই মালটা যেটা রয়েছে 31 টাকা করে পাইকারি বাজার। কোয়ালিটিটা দেখুন, এইখানে যে কোয়ালিটিটা 31 টাকা, এইখানে যে কোয়ালিটির মাল রয়েছে দেখেন এই যে মালটা 30 টাকা করে বিক্রি হয়েছে। এই দেখুন এই কোয়ালিটির মাল দেখেন, আমাদের করিমপুর সুন্দরপুর যে মালটা পাওয়া যাচ্ছে এই কোয়ালিটির মালটা, তো এর থেকে ভালো মাল তৈরি করতে পারছে না এখানে। তো এখানে দেখুন আরও ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে। তো এই মালটা কত করে গিয়েছে? এই মালটা দেখুন 31 টাকা করে গিয়েছে এখানে যে মালটা রয়েছে। তো এইখানে যে মালটা দেখাচ্ছে আপনাদের, এই মালটা সব থেকে ভালো দেখতে পাচ্ছি, যেটা 33 টাকা করে পাইকারি বাজার গেল। মালগুলো দেখুন তাহলে বুঝতে পারেন, মালটা দেখুন। আমি জেনে নিই যে শশা কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। তো এখানে দেখাবো যে কোন শশা রয়েছে, তো মালগুলো দেখুন। তো এখানে আপনি কি চাষি আঙ্কেল? এদিকে একটু তাকাবেন। চাষি আপনি? এই শশা আপনাদেরই? কত করে গেল আজকে পাইকারি বাজার? 22 টাকা। 22 টাকা করে যে মালটা আছে 22 টাকা করে গেল। তো দেখে নিন ফ্রেন্ড, এই যে মালটা দেখাচ্ছি আপনাদের, এটা কি সেই মাটির শসা? তো মাচালের না মাটির শসা রয়েছে। সপ্তাহে কীরকম তোলেন আপনারা? সপ্তাহে না, এখন একদিন পর পর। একদিন পর পর তোলেন? একদিন পর পরে মাল তোলেন। তো দেখেন ফ্রেন্ড, একদিন পর পরে যে মালটা তোলা হয়েছিল কি, যে শসা দেখেন দুর্দান্ত শসা রয়েছে, যেটা পাইকারি বাজার গেল 22 টাকা। তো দেখুন আমি ডিসেম্বর মাসে যেটা এসেছিলাম তখন কিন্তু শসার পাইকারি বাজার খুবই একবার ডাউনে ছিল, কিন্তু আজকে যেটা দেখতে পাচ্ছি আগুন লাগিয়ে দিয়েছে পুরো শসায়। তো 22 টাকা করে যাচ্ছে পাইকারি, 22 টাকাগুলো দেখুন। তো আজকে ভালো পাইকারি বাজার যাচ্ছে, যেটা চলে শসার দাম। আপনাদের জানিয়ে দেয় যে পেঁয়াজের কালি কত করে চলে আছে পাইকারি বাজার। তো দেখতে পাচ্ছেন এখানে লাইন ধরে পুরো পেঁয়াজের কালি রয়েছে। তো শুরুতেই আমি জানিয়ে দিই, এখানে দেখতে পাচ্ছি একটা পেঁয়াজের কালি রয়েছে। তো অলরেডি দেখতে পাচ্ছি যে বিক্রি হয়ে গেছে। তো কত করে হয়েছে একটু আমি জেনে নেবো। তো এখানে দাঁড়িয়ে রয়েছে। তো এদিকে একটু তাকাবেন আঙ্কেল, আপনি কি চাষি? আপনারই মাল। তো কত করে দিলেন মালটা? হ্যাঁ 15.5 টাকা। 15 টাকা 50 পয়সা। তো আপনাকে শুরুতে কত বলেছিল? আপনি কোনো কিছু দাম বলেছিলেন কিংবা তারা? 15.5 টাকার উপরে এরাই বলেছে। একটাই দাম বলেছে 15 টাকা 50 পয়সা। তো তাহলে আগে আস্তে আস্তে বলে তারপর কত বলেছিল শুরুতে? শুরুতে কি দাম বলেছিল? হ্যাঁ 13 টাকা। 13 টাকা। তো দেখেন ফ্রেন্ড, যেটা প্রথমে বলেছিল 13 টাকা, তো 13 টাকা থেকে যেটা দাম উঠেছিল 15 টাকা 50 পয়সা। তো এই মালটা বিক্রি হয়েছে 15 টাকা 50 পয়সা। তো আঙ্কেল একটা কথা জিজ্ঞাসা করবো, যেটা চলো কি মার্কেটে কীরকম দামে পাইকারি বাজারটা যাচ্ছে? যে সবচাইতে কম দাম, সবচাইতে কম যে মালের কোয়ালিটি রয়েছে সেটা কী দামে গিয়েছে? কালী পুজো দাম এরকম যদি মাল হয় তাহলে হ্যাঁ দাম কম যাবে 8 টাকা 7 টাকা। তো ফ্রেন্ড আমি একটু আপনাদের কাছে নিয়ে যাবো মালটার। তো এই যে দেখুন এই যে মালটা দেখতে পাচ্ছেন, এরকম মাল হলে পরে 8 টাকা 7 টাকা পাইকারি বাজার হবে। আর সবচাইতে ভালো যে মালটা যে দামে গিয়েছে পাইকারি বাজার 18 টাকা 18-20 টাকা উঠে গেছে। তো দেখেন ফ্রেন্ড, সবচেয়ে তো মাল দেখে মেনে তো মাল দেখে দাম, ঠিক আছে, 18 টাকা 20 টাকা পর্যন্ত উঠে গেছে, যেটা ছিল পেঁয়াজের কালি। তো আপনাদের ওখানে যে চাষি অ্যাঙ্গেলটা দেখালাম, তো এই মালটা দেখুন, এখানে দেখুন 13 টাকা করে পাইকারি বাজার গিয়েছে। এই মালটা তো অলরেডি বিক্রি হয়ে গেছে। তো আপনাদের জানিয়ে দিলাম ফ্রেন্ড। তো এইদিকে যে মালটা দেখালাম আপনাদের, এটা 15 টাকা 50 পয়সা গেছে। আরও যেটা ভালো মাল রয়েছে 18-20 টাকা। আর যেটা সবচেয়ে কম দাম রয়েছে এটা কত টাকা? এটা কত টাকা আছে? 7 টাকা 50 পয়সা। কোন মালটা গো? কোন মালটা? এই মালটা দেখে নিন ফ্রেন্ড, পাকা যে মালটা রয়েছে। আচ্ছা, ওইদিকে যে মাল আছে 16 টাকা প্যাকিং হয়ে গেছে। তো এই যে দেখে নিন ফ্রেন্ড, 7 টাকা 50 পয়সা লেখাই রয়েছে, বোঝা গেল? তো এরকম এর থেকেও কম দামে রয়েছে, তাহলে পরে 8 টাকারও কম দামে রয়েছে, যেটা 7 টাকা 50 পয়সা। তো দেখে নিন ফ্রেন্ড, দেখতে পাচ্ছি যে মিষ্টি কুমড়োর গাড়ি এসেছে। তো কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার জেনে নেবো। এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে। আপনার কুমড়ো তো আপনার নিজের লাগানো মাল। তো দেখুন এখানে গাড়ি লোড করে নিয়েছে। আপনার একারই না আরও আছে কেউ আপনার সাথে, অন্য কোনো পার্টনার? না, কোনো পার্টনার নাই, আপনার একারই? কত বিঘা জমির মাল? কাটা 15 হবে। কাটা 15, তাই তো? 15 কাটার মাল রয়েছে দেখতে পাচ্ছেন। 1 লক্ষ। তো কত করে দিলেন আজকে পাইকারি বাজারটা? 8.5 টাকা, 8 টাকা 50 পয়সা করে। তো এর ছাড়া কোনো দাম বলেছিল অন্য কোনো পার্টি? এর ছাড়া কোনো কম? তাই একই দামের বিক্রি হয়ে গেল, যেটা 8 টাকা 50 পয়সা। তো কতদিন ধরে নিয়ে আসছেন মাল? আগে থেকে একবার দিলাম আর একবার, মানে কতদিন পর আসছেন? আবার 10-15 দিন কিংবা 1 মাস? 1 সপ্তাহ পর আসছেন। তাহলে 1 সপ্তাহ আগে কত দাম ছিল পাইকারি বাজার? দেখুন ছিল 8 টাকা। 8 টাকা। তো আজকে তাহলে 50 পয়সা একটু বেশি পাচ্ছেন, তাই তো? তো দেখেন ফ্রেন্ড, এই দেখুন এই 1 সপ্তাহ আগে যেটা এসেছিল, এই কুমড়ো মিষ্টি কুমড়ো এসেছিল, যেখানে 8 টাকা করেও পাইকারি বাজার দিয়েছিল, কিন্তু আজকে দেখুন 50 পয়সা বেশি পেয়েছে, যেটা 8 টাকা 50 পয়সা বিক্রি হয়ে গেল। এই যে সেই মিষ্টি কুমড়োর ফাইনালি ফ্রেন্ড, এইবার আপনাদের জানিয়ে দেবো যে আজকে বেথুয়াটা হইতে কোন কোন সবজির আমদানিটা বেশি রয়েছে, কোন সবজির আমদানিটা কম রয়েছে, কোন সবজির পাইকারি বাজার বেশি রয়েছে, আবার কোন সবজির দামটা কম রয়েছে, সেগুলোই আপনাদের জানিয়ে দেবো। দেখুন সর্বপ্রথম আপনাদের যেটার জন্য এসেছিলাম মার্কেটে, যে শশার জন্য। তো শশার আজকে সে পরিমাণে আমদানিটা নেই। তো এর আগে ডিসেম্বর মাসে যখন এসেছিলাম একেবারে মানে ভরপুর আমদানি ছিল মার্কেটে, আর এতটা কম দামে যাচ্ছিলো পাইকারি বাজার। কিন্তু আজকে দেখুন শশার আমদানিটা কম রয়েছে, কিন্তু পাইকারি বাজার
দেখুন কত রয়েছে, যেটা 60 শসা রয়েছে 4 টাকা থেকে 8 টাকা পর্যন্ত রয়েছে, যেটা 60 মাল, যেটা ভালো মাল রয়েছে দেখুন 14, 15, 18, 20, 22 টাকা পর্যন্ত রয়েছে, যেটা ভালো শসা। বোঝা গেল তো 20-22-এর মধ্যে যে শসাগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো শসা। তার নিচে যেগুলো 15 থেকে 20 টাকার মধ্যে গেছিলো সেগুলো মিডিয়াম রয়েছে, আর একা করে 60 যে মালগুলো রয়েছে 4 টাকা থেকে 8 টাকার মধ্যে। তাছাড়া দেখুন অন্যান্য যে সবজিগুলো আপনাদের দেখেছি, আজকে সিম দেখালাম যেটা চায়না সিম রয়েছে, তারপরে মটরশুঁটি দেখালাম আপনাদের, মটরশুঁটি কোন কোন দামে পাইকারি বাজার গিয়েছে, পেঁয়াজের কালি। তো আজকে মার্কেটে সবচাইতে বেশি যেটা আমদানি রয়েছে সেটা হচ্ছে কি পেঁয়াজের কালি। মানতে হবে কিন্তু আজকে ব্যাপক পরিমাণে রয়েছে পেঁয়াজের কালির আমদানি। তো যেরকম যার কোয়ালিটি রয়েছে তার সেরকম দামটা রয়েছে, এটা তো আপনারা জানেনই, এটা দ্বিতীয়বার আপনাদের ভালো করে বলা লাগবে না। আর দেখুন আজকে আর তাছাড়া আপনাদের দেখিয়েছি যে মিষ্টি কুমড়ো যেগুলো রয়েছে একটা লসেবন করে নিয়ে এসেছিল, তো কত করে গিয়েছে পাইকারি বাজার আপনাদের জানিয়ে দিলাম, যেখানে পাইকারি বাজার 8 টাকা 50 পয়সা করে রয়েছে, যেগুলো মিষ্টি কুমড়ো, পাকা মিষ্টি কুমড়ো। বোঝা গেল। তাছাড়াও আপনাদের সামনে তুলে ধরেছি করিমপুর আর সুন্দরপুর সেই বিখ্যাত মরিচ রয়েছে, যেটা হচ্ছে কি বাংলা মরিচ। তো এখানে দেখেছেন বেথুয়া ডহরিতে কত সুন্দর মাল আসছে, চোখে ধরা মাল আসছে। আর যেটা দেখুন এইখানে বেথুয়া ডহরিতে যেটা একেবারে কমা কোয়ালিটির মাল রয়েছে, সেই কমা কোয়ালিটির মাল আমাদের করিমপুর সুন্দরপুরে বিক্রি হচ্ছে কী দামে আপনারা তো জানেনই। তো দ্বিতীয়বার আর আমি কিছু বললাম না। ফাইনাল ইভেন্ট আজকের ভিডিওটি এতটুকু, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন, আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।